নতুন প্রজন্মকে আমরা সবসময় একটু উপেক্ষা করেই চলি, একটু তুচ্ছ তাচ্ছিল্য করে চলি, এটাও আছে। কিন্তু আমি এখনো নতুন প্রজন্মের সাথে কাজ করছি, তো কাজ করতে গিয়ে দেখেছি যে এদের ভিতরে অসম্ভব প্রতিভা, অসম্ভব গুণী, অসম্ভব মেধাবী। কিন্তু এই মেধাবী মানুষগুলোকে একটু গাইড করা, একটু পৃষ্ঠপোষকতা করা, এই জিনিসগুলো মানে প্রবীণ এবং নবীন এই যে একটা মেলবন্ধন হওয়া, এই জিনিসটা হচ্ছে না। যার ফলে কি প্রত্যেকেই ওই যে ঘর কেন্দ্রিক স্টুডিও বানিয়ে আলাদা 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 হয়ে যাচ্ছে, তো এই শেয়ারিংটা হচ্ছে না। যদি এই শেয়ারিংটা হতো তাহলে এর গান একটু আলোচনা হতো। আমরা আগে আড্ডা থেকে গান সৃষ্টি করতাম, আড্ডা থেকে নানান রকম গান। আলম খান সাহেব একটা সুন্দর গান বানিয়েছে, তো আলাউদ্দিন আলী একটা মারদাঙ্গা গান বানালেন, তো দেখা যাচ্ছে আলী হোসেন ভাই একটা সুন্দর গান বানিয়েছে যে কত যে তোমাকে বেসেছি ভালো। এই যে একটা সুস্থ প্রতিযোগিতা ওনাদের ভিতরে ছিল, এখন কিন্তু সেই প্রতিযোগিতা নাই। এখন হচ্ছে যে ভিউ কত হচ্ছে, কারটা কত মানে ছুঁয়ে যাচ্ছে, এইগুলোর দিকে যাচ্ছে, কিন্তু গুণগত মানের দিকে এগোচ্ছে না। কিন্তু প্রত্যেকেই কিন্তু মেধাবী। এই মেধাবী মানুষগুলোকে একটা জায়গায়, গান তো টিম ওয়ার্কের ব্যাপার, এই টিম ওয়ার্কটা হচ্ছে না। সবই আলাদা 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 হয়ে যাওয়ার ফলে কোনো গানই মানুষের মনকে স্পর্শ করছে না। হঠাৎ হঠাৎ একটা দুটো গান ভালো হচ্ছে, কিন্তু সেটাও বেশি দিন টিকে থাকছে না। এই বেশি দিন টিকে থাকতে গেলে পরে গানের প্রতি যারা সত্যিকারের গানের সাথে জড়িত, যারা সত্যিকারের মেধাবী, তাদের এক জায়গায় করে এটা সরকারিও একটা পৃষ্ঠপোষকতা করা উচিত আসলে, আমি মনে করি। আমাদের যে ঐতিহ্য, যেমন আলম খানের গান বা আরও সব বড় বড় মনীষী যারা আছেন তাদের গান, এগুলোকে আমরা আরও মানুষের কাছে পৌঁছে দেওয়া, নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া, এগুলো একটা চর্চা দরকার আসলে। আমি দর্শকের উদ্দেশ্যে বলতে চাই যে আমি আমার কথা বলতে চাই যে আমি একজন আলম খানের দেখা পেয়েছি, আমার এই জীবনে একটা বিরাট পাওয়া। আমার জীবনের আমি আজকে মিল্টন খন্দকার হিসেবে যা কিছু হয়েছে, তার মানে আলম ভাই যদি না থাকতেন তাহলে আমি আজকে হয়তো এই জায়গায় থাকতাম কিনা আমি জানি না, কোন অন্ধকারের অতলে তলিয়ে যেতাম। তো তিনি, আমি বারবার বলেছি বাতিঘর, সেই আলো দেখে আমি আলম ভাইয়ের কাছে গেছি, আজকে যেটুকু পর্যায়ে আসছি। আসলে গান একটা গুরুমুখী বিদ্যা, তো আমার গুরু আলম খান। অসংখ্য ধন্যবাদ মিলন ভাই এবং আতিক ভাই।